প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ টিচ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ইংলিশ বেসিক টু অ্যাডভান্স কোর্সের গত ক্লাসে আমরা আর্টিকেল সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেল কিছু অংশ আলোচনা করা হয়েছিল। আজকে ডিফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার বাকি অংশগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকুন। দেখুন, প্রথম নাম্বার আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা সবগুলো গঠন লিখি না এখানে, বা রোলসগুলো লিখি নেই, না লিখে কি এক্সাম্পল উদাহরণের মাধ্যমে শিখলে সেটা স্থায়ী হয়। দেখেন, এডওয়ার্ড দ্য সেভেন্থ, তাহলে অর্ডিনাল নাম্বার যদি আমরা কি অক্ষর দিয়ে লিখি তখন তার পূর্বে কি অবশ্যই দা বসে। সেভেন আমরা সেভেন লিখলে কিন্তু দা বসতো না যখন আমরা অক্ষর দিয়ে লিখছি। জর্জ দ্য সিক্সথ, তার পূর্বে কি বসবে? দা বসে। এখন দেখেন, ওমর রোমান সংখ্যায় সেকেন্ড লিখছি, যদিও আমরা দা লিখি নাই, কিন্তু আমরা পড়ার সময় কী বলতে হবে সেটা ওমর দ্য সেকেন্ড খলিফা অফ দ্য মুসলিমস। এরপর দেখেন পরবর্তী আছে পিপল লাভ দ্য ব্র্যাভ, তাহলে ব্র্যাভের তো সাহস, এর পূর্বে কখনো কি বসে না? দা বসে না, কিন্তু যখন সেটা কি গুরুত্ব আকারে বসানো হয় তখন তার পূর্বে দা বসে। তাহলে পিপল লাভ দ্য ব্র্যাভ, সাহসীদের ভালোবাসে, কেমন অ্যাডজেক্টিভের গুরুত্বপূর্ণ, তখন তার পূর্বে কি বসে? দা বসে। এরপর দেখেন কমন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভের গুরুত্ব কমন নাউনের মাধ্যমে প্রকাশ পায়। দ্য কারেজ অফ রিসার্চ ইজ নোন টু অল, এখানেও দেখেন দ্য কারেজ সাহস, অফ রিসার্চ, তো কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে তার যদি কি বোঝায়, গুণটা বোঝায়, তার জন্য গুণটা বোঝায়, তাকে তার পূর্বে যখন সে এক্সিস্টের পূর্বে কী বসবে? দা বসবে। দ্য কারেজ অফ রিসার্চ ইজ নোন টু অল, তার সাহস সবাই কি জানে, রিসার্চে পরিচিত। এরপর আস্তে আস্তে দ্য মাদার রোজ ইন হার, মাদার মা, তো মাতৃত্ব জায়গা উঠেছে, এটা বোঝাইতে অ্যাডজেক্টিভের গুরুত্ব ভার বোঝাইতে তার পূর্বে কি বসবে? দা বসছে। এমনি কিন্তু মাদারের পূর্বে দা বসে না, কিন্তু যখন কি অ্যাডজেক্টিভের ওই মাদার দ্বারা কী বোঝাচ্ছে, এখানে অ্যাডজেক্টিভ প্রকাশ পাচ্ছে, মাতৃত্ব, এখানে মা বোঝাচ্ছে না, নাউন বোঝাচ্ছে না, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব, এগুলো পূর্বে দা বসে। এখন দেখেন নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, নজরুল এবং শেলির মধ্যে। সে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে, নজরুলের পূর্বে দা বসে না, কিন্তু শেলির পূর্বে কী বসে? দা বসছে। এরকম নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জকে ড্যান্ডির সাথে তুলনা করছে, ড্যান্ডির পূর্বে কী বসছে? দা বসছে। মনে থাকবে, দুজনের সাথে তুলনা করা, তাহলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। দেখেন ইব্রাহিম লোদি ওয়াজ ডিপিটেড ইন দ্য ব্যাটল অফ পানিপত, কোনো একটা নির্দিষ্ট করে বোঝালে, কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝালে, এই দ্য ব্যাটল অফ পানিপতের পূর্বে কী বসছে? তাই দা বসছে। এরপর দেখেন দ্য গ্রেট উমর, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনের পূর্বে যখন অ্যাডজেক্টিভ বসে তার পূর্বে দা বসে। দ্য গ্রেট উমর, বোঝা গেছে? দেখেন দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, এটা হচ্ছে কি টাইটেল বা উপাধি নামের পূর্বে দা বসে, টাইটেল বা পদবী নামের পূর্বে কি বসে? দা বসে। এতে দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, এগুলো হচ্ছে টাইটেল, এগুলো মানুষের নাম না, কিন্তু টাইটেল বা পদবীর, হেডমাস্টার, হেড স্যার, না একটা প্রপার নাম না আছে, নাম আছে একটা, কিন্তু ওনার টাইটেল হচ্ছে কি হেডমাস্টার পূর্বে দা বসে। প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট কি হবে? জো বাইডেন। এরপর দেখেন হুমায়ুন আহমেদ ইজ দ্য নোভেলিস্ট অফ দ্য ডে, নোভেলিস্ট কিন্তু এখানে সুপারলেটিভ না, যারা সাহিত্য রচনা করে তাদেরকে বোঝাচ্ছে এখানে, কিন্তু সাহিত্য রচনাটা হুমায়ুন আহমেদের জন্য স্পেশাল হয়ে গেল, সেটাই সুপারলেটিভের গুরুত্ব বোঝাচ্ছে। মাইকেল জ্যাকসন ইজ দ্য সিঙ্গার অফ দ্য ডে,
তাহলে সিঙ্গারটা কিন্তু কি না সুপারলেটিভ না, কিন্তু তারপরে দা বসছে, কারণ কি এটা সুপারলেটিভের গুরুত্ব বোঝাচ্ছে, বোঝা গেছে? তাই নোবেলিস্টের পূর্বে আমরা কি বসাইছি? দা বসাইছি। এবার দেখেন দ্য মুগলস, দ্য খানস, দ্য পাঠানস, এভাবে যারা ইম্পর্টেন্ট ফ্যামিলি, প্লুরাল ফ্যামিলির নামের পূর্বে কি বসবে? দা বসবে। মুঘলরা, পাঠানরা, খানরা, হ্যাঁ, বোঝা গেছে? দ্য খান, দ্য পাঠানস। এরপর আসতে দেখেন দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। ম্যান হচ্ছে কমন নাউন, আমরা আগে বলছিলাম কি কমন নাউন বা ম্যানের পূর্বে কি বসে না? দা বসে না। কিন্তু এখানে দেখেন এই কমন নাউন দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভের গুরুত্ব বোঝাচ্ছে, তাই তার পূর্বে দা বসে। দ্য ম্যান, ওই মানুষটি, কেমন? হু কেম হিয়ার ইয়েস্টারডে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে গতকাল। হি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এভাবে বোঝাইলে কি কমন নাউন ম্যানের পূর্বে কিন্তু জাতিগত অর্থে ম্যান যখন জাতি হিসেবে ব্যবহার করব তখন আমরা কি বসাবো না? আর্টিকেল বসাবো না। এখানে কিন্তু ম্যানটা জাতি হিসেবে ব্যবহার হয় নাই, কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে দেখেন আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ এ র্যাবি ওয়ারিয়ার। এই যে আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রেটের অ্যাডজেক্টিভ পুরো কি বসে না? আর্টিকেল বসে না, কিন্তু ওই আলেকজান্ডার দ্বারা তার একদম গুরুত্ব বোঝাচ্ছে, মানে তার বৈশিষ্ট্য, নির্দিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে, তাই তার পূর্বে কী বসছে? আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ এ র্যাবি ওয়ারিয়ার। হি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রুইন, এরকম কতগুলো ফ্রেজ আছে। ফ্রেজের পূর্বে সবসময় কী বসবে? দা বসে। ব্যাঙ্ক অফ রুইন, তারপর হচ্ছে আই এম ইন দ্য রং, ইজ দ্য রং, আমি ভুলের মধ্যে আছি। কতগুলো ফ্রেজের পূর্বে সবসময় কী বসে? দা বসে। দেখেন কালেকটিভ নাউন এর পূর্বে দা বসে। কালেকটিভ সমষ্টিগত বোঝাইলে তখন তার পূর্বে কী বসে? কালেকটিভ নাউন। দ্য আর্মি, দ্য জুরি, দ্য এলিট, এলিট মানে উচ্চ বংশীয়গুলোকে বলে, দ্য অডিয়েন্স, হ্যাঁ। তাহলে এরকম কালেকটিভ নাউনের পূর্বে একত্রে কী বসবে? দা বসে। তার দেখেন জাতীয় স্থাপনার পূর্বে দিয়ে বসে। দ্য ন্যাশনাল জু, দ্য পোর্ট অফ লালবাগ, দ্য ন্যাশনাল জু মিরপুর। তাহলে আমাদের ডিফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার এ পর্যন্তই। তাহলে আমরা প্রথমে শিখছি ইনডিফিনিট আর্টিকেল এন এর ব্যবহার, তারপর শিখছি দেয়ের ব্যবহার। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব ওমিশনস অফ আর্টিকেল, কোথায় কোথায় আর্টিকেল বসে না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমরা হেজিটেশনে, কনফিউশনে পড়ে যাই। এখানে কী বসবে? এন দিয়ে না, আর্টিকেল বসবে না। তো আমরা একদম আমাদের সব কনফিউশন আজকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ দূর করে ফেলবো। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।